স্বর্ণাময় ঋষি বলছেন, হে অসুশ্রেষ্ঠ, আমি অনিত্যে নির্ভরকারী সর্বদাই উদ্বিগ্ন চিত্ত দেহিগণের এই অন্ধকূপ সদৃশ নিজ অমঙ্গলকারী গৃহপরিত্যাগপূর্বক বনবাসী হইয়া হরিপদ আশ্রয় করাকে শ্রেষ্ঠ বলিয়া মনে করি। সংসারটি বলেন অন্ধকূপ সদৃশ, সংসাররূপ অন্ধকার সদৃশ নিজ অমঙ্গলকারী গৃহপরিত্যাগপূর্বক বনবাসী হইয়া হরিপদ আশ্রয়পূর্বক হরিভজনকেই শ্রেষ্ঠ বলে মনে করিতেছি। নারদ কহিলেন, দৈত্যপতি প্রহ্লাদের মুখে শত্রুপক্ষ পরনিষ্ঠিত বিষ্ণু ভক্তির কথা শুনিয়া সহাস্যে বলিল, বালকদিগের এই রূপে পরবর্তীতে বিপর্যস্ত হয়। হে দৈত্যগণ, তোমরা এই বালককে গুরুগৃহে লইয়া সতর্কতার সহিত এরূপে শিক্ষা করো, যেন আর ছদ্মবেশী বৈষ্ণবগণ ইহার এই প্রকার বুদ্ধি বৈপরীত্য সাধন না করে। দৈত্যগণকে বললেন, হে বালকগণ, তোমরা এমনভাবে একে রাখবে যেন কোনো কারণে কোনো প্রকারে যেন বৈষ্ণবগণ এসে এর বুদ্ধিকে নষ্ট করে না দিতে পারে। হে বৎস, তোমার মঙ্গল হোক, আমাদের প্রশ্নের উত্তর দিবি, মিথ্যে বলবে না। এই সকল বালকের ন্যায় বালকের তোমার ন্যায় বিপরীত বুদ্ধি হয় নাই, কিন্তু তুমি কোথা হইতে এই বুদ্ধি পাইলে? পিতা বলছেন, হিরণ্যকশিপু বলছেন, বৎস প্রহ্লাদ, তোমার মঙ্গল হোক, তুমি সত্যি কথা বলো, মিথ্যে কথা বলবে না। তোমার মধ্যে এই বিপরীত বুদ্ধি কে দিয়েছে যে বিষ্ণুকে পূজা করতে হবে, বিষ্ণুর কথা কীর্তন করতে হবে, বিষ্ণুকে আরাধনা করতে হবে? এই বুদ্ধি তোমাকে কে দিয়েছে? তোমাকে কখনো অসৎসঙ্গ হয়েছিল? সত্যি করে বলো। হে পুরনন্দন, তোমার এই বুদ্ধি বিপর্যয় পরবর্তী না নিজে? তোমার এই বুদ্ধি কি বিপর্যয় করেছে? বুদ্ধিকে পরিবর্তন করে দিয়েছে? এটা তোমার নিজের থেকে না অন্য কেউ যুক্তি দিয়ে তোমার বুদ্ধিকে বিপর্যস্ত করে দিয়েছে? কি বিপর্যস্ত? যে বিষ্ণুকে আরাধনা করছে প্রহ্লাদ মহারাজ, এটা হচ্ছে তার পিতার হিংসা বা রাগ, তাই তার উপরে তুলতে চায়। প্রহ্লাদ বলছেন, প্রহ্লাদ বললেন, যাহার মায়া শক্তির দ্বারা চালিত বিমূঢ় বুদ্ধি মানবগণকে আমি ও পরে প্রকৃতি বৃথা বিচার করিয়া করতে দেখা যায়, আমি সেই মায়াধীন ভগবানকে নমস্কার করি। এই যে আমাদের এই জগতে আমি, আমার, এটা তার, এটা আমার, এই যে বিভেদ, এই যে বৈষম্য, এটা মায়া করে দেয়। অতএব এই মায়াধীন যে ভগবান, মায়ার যিনি নিয়ন্ত্রণ কর্তা, মায়ার যিনি পরিচালন কর্তা, মায়া যার কাছে শরণাগত, মায়ার অধীশ্বর ভগবান বিষ্ণুকে আমি নমস্কার করি, আমি তারই আরাধনা করি। যখন সেই ভগবান মানুষের অনুকূল হন, তখন তিনি ও আমি পরস্পর ভিন্ন, অর্থাৎ জীবমাত্রে ভগবত দাসত্ব সূত্রে আবদ্ধ নহে, এরূপ পশুর ন্যায় বুদ্ধি বিনষ্ট হয়। যখন কেউ বলে ভগবান মানুষের মতোই আকার বিশিষ্ট, ভগবানের মতোই কার্য করে আবার মারা গিয়েছেন, এরকম কেউ মনে করে আমি আর ভগবান কোনো তফাৎ নেই, একই, তাদের বুদ্ধি বলে পশুর ন্যায় বুদ্ধি। যে বলছেন মূঢ় হন নামে জানি মমে বরাবর ভয়, মূঢ় ব্যক্তিগণ তারা জানে না আমি অভ্র, আমি চিন্ময়, আমি মহিমার অধিষ্ঠাত্রী। সপক্ষ পরপক্ষ প্রভৃতি বিচার বিশিষ্ট কুবুদ্ধি পরায়ণের দ্বারা পরমাত্মা নিরূপণ তো দূরের কথা, শাস্ত্র বেদ তাৎপর্য বিচক্ষণগণ ব্রহ্মাদি দেবগণ পর্যন্ত যাহার ভক্তিপদ অনুসরণে মোহভক্ত হন, সেই
ভ্রমণ করে বা আকৃষ্ট হয়, সেই প্রকার আমিও চিত্ত চক্রবাণী বিশ্ববিচক্রমে স্বয়ং তৎসংবিধানে ভ্রমণ করিতেছি, স্বয়ং ভ্রমণ করিতেছি। নারদ কহিলেন, ব্রাহ্মণ গুরু ভুবের নিকট মহামন্ত্রী প্রহ্লাদ এই পর্যন্ত বলিয়া বিরত হইলেন। তাতে ক্রুদ্ধ হইয়া রাজসেবক দুঃখিত অন্তঃকরণে প্রহ্লাদকে কারণামুখে বলিতে লাগিলেন, ওরে বৃত্র আনন্দর, এই প্রহ্লাদ আমাদের অপরেশের কারণ, দৈত্যকুলের কুলাঙ্গার, দুর্বুদ্ধি প্রহ্লাদের প্রতি শাস্ত্রোক্ত সমাধি উপায় চতুষ্টয়ের মধ্যে শিশুক্ত বৃত্র দ্বারা দৈহিক দণ্ডবিধান বিহিত। বলেন, বৃত্রান একে প্রতিদিন বৃত্র দ্বারা দণ্ড দিলে তবে এই বুদ্ধির পরিবর্তন হয়। দৈত্য বংশ এই চন্দ্র বংশের মধ্যে বাদালা জন্মেছে। এই প্রহ্লাদের যে বাদালা ছত্রিশ আমাদের কাছে হিরণ্যকশিপু বলছেন, সেই দৈত্য বন ছেদনে কুঠার স্থানীয় বিষ্ণুর সহকারী কুঠারের সংশ্লিষ্ট দণ্ড সদৃশ। এই আমাদের কাছে বিষ্ণুর কুঠারের মতো, কুঠাতে যেমন আগাছা কাটা যায়, এই আমাদেরকে ধ্বংস করতে এসছে। হচ্ছে এই দৈত্য বংশ, চন্দন বংশের অপযশকারী, ধ্বংসকারী, এটি এখন ইতিহাস। প্রহ্লাদের গুরু প্রহ্লাদকে তিরস্কার তর্জনাদি বিবিধ উপায় দ্বারা ভয় দেখে পুনরায় ধর্মান্ত মহামৈত্রীবর্গে উদয় শাস্ত্র অধ্যয়ন করাইলেন। আবার প্রহ্লাদের গুরু শুক্রাচার্য আবার নতুন করে শিক্ষা দিচ্ছেন। কেন? প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু আমাকে মেরে ফেলে, কেন? সে তো আনন্দ ব্রহ্মাণ্ডের মালিক তিনি। কিছুকাল পরে গুরু যখন বুঝলেন যে প্রহ্লাদ সামদানাদি রাজনীতি চতুষ্টয় জ্ঞাত হয়েছেন, তখন প্রহ্লাদের মাথার দ্বারা তাকে ঊর্ধ্বতন যোগে স্নান অলঙ্কার ধারণ করাইয়া দৈত্যপতি নিকট গেলেন। হিরণ্যকশিপু চরণে প্রীত হইয়া পুত্রকে নিত্য আশীর্বাদ দিয়ে অভিনন্দিত করাইয়া দুই বাবা দ্বারা প্রহ্লাদকে আলিঙ্গন পূর্বক পরানন্দ লাভ করিলেন। যখন গুরুদেব প্রহ্লাদকে নিয়ে নিজের কাছে গেলেন, পিতা তাকে পেয়ে কোলে ধরে আদর করছেন, বাবাদের আলিঙ্গন করছেন, চুম্বন করছেন। এই যুধিষ্ঠির দৈত্যপতি হিরণ্যকশিপু প্রহ্লাদকে কোলে নেয়া শিরে চুম্বন পূর্বক অস্ত্র জলে তার দেহকে অভিষিক্ত করিয়া প্রশ্ন বদনে জিজ্ঞেস করিলেন, হিরণ্যকশিপু উবাচ। হিরণ্য কহিলেন, হে প্রহ্লাদ, হে কাতর, হে আয়ুষ্মান, এতকাল যাবৎ গুরুর নিকট তুমি কি শিক্ষা করিয়াছ আমাকে একটু বলো। গুরুদের কাছে কি শিখেছ আমাকে বলো। প্রহ্লাদ বলছেন, বিষ্ণুর নাম, রূপ, গুণ, লীলা পরিকর শ্রবণ, তার তৎকথা কীর্তন, তার তৎস্মরণ, তাহার পাদপদ্ম সেবন, শৌচবাদার দ্বারা তাহার পূজন, তাহার দাস্য, তাহার সত্যভাব স্থাপন এবং তাহাকে আত্মনিবেদন এবং কায় মনোভাবকে আত্মসমর্পণ, এই 9টি ভক্তির লক্ষণ যে ব্যক্তি বিষ্ণুদের পূর্বেই সমর্পণপূর্বক পরে এই নবেদা ভক্তির অনুষ্ঠান করেন, আমার মতে তিনি উত্তম অধ্যয়ন শিক্ষা লাভ করেছেন। বললেন, প্রথমে শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অঞ্চরণ, বন্ধন, দার্শন, সূক্ষ্ম, আত্মনিবেদন, এই 9 প্রকার ভক্তিকে যিনি প্রথমে শ্রবণ করেন, তারপরে যিনি পালন করেন, তিনি একমাত্র উত্তম অধ্যয়ন করেছেন বলে আমি মনে করি। ব্রহ্মবন্ধু, হে ব্রহ্মনাথন, হে গুরুমতে, আমাকে অবজ্ঞা করিয়া আমার শত্রুপক্ষীয় প্রাণের পক্ষ আশ্রয় করো। এই বালক প্রহ্লাদকে আর অসার বিষ্ণু ভজন শিক্ষা দিয়েছ, তুমি কি কর্ম করেছ? হ্যাঁ, অসার বিষ্ণু ভজনের শিক্ষা দিয়েছ। কালক্রমে যেমন পাতকীগণের রোগ প্রকাশ পায়, তদ্রূপ এই সংসারে অনেক ছদ্মবেশী ফলস্বভাব অসৎ ব্যক্তি মৃত্যু হয় এবং কালক্রমে কার্যের দ্বারা তাদের উদ্দেশ্যাদি প্রকাশ পায় থাকে।
গুরুপুত্র কহিলেন, হে ইন্দ্রসত্র, এ রাজন আপনার পুত্র প্রহ্লাদ যাহা বলিল তাহা সে আমাদের নিকট হইতে কখনোই শিক্ষা পায় নাই। প্রহ্লাদের এই বিষ্ণু ভক্তি দেখিতে পাইতেছেন, ইহা তাহার পক্ষে স্বাভাবিক, সুতরাং আমাদের উপরে ক্রোধ করিবেন না। প্রহ্লাদকে যে দেখতে পাচ্ছেন, এই যে কথাগুলো শুনতে পাচ্ছেন, এটা তার স্বাভাবিক সহজাত। আমাদের প্রতি অকারণে ক্রোধ করিবেন না, হিংসা করিবেন না। যে সকল গৃহব্রত ব্যক্তি অসংযত ইন্দ্রিয় দ্বারা ঘোর সংসার রূপ অন্ধকার নরকে প্রবেশ করেন, চর্বিত সুখ দুঃখ বারংবার চর্বণ করেন, তাদের বুদ্ধি কখনো ভালো হয় না। যাদের চিত্ত বিষয় ভোগে আকৃষ্ট হয়ে আছে, বহির বিষয় আসক্ত কামীগণকে গুরুত্বে বরণ করিয়াছেন, তাহারা পরপুরুষত্ব লিপ্সু জনগণের একমাত্র গতি ভগবান বিষ্ণুর মহিমা জ্ঞাত নহে। সুতরাং অন্ধচারিত অন্ধ ব্যক্তিগণ যেরূপ পৃথক পথের সন্ধান না জানিয়া গর্তে পতিত হয়, তদ্রূপ ওই সকল ব্যক্তি ও কর্মকাণ্ড আত্মক বেদরূপ দীর্ঘরজ্জুর সংহিতা ব্রাহ্মণাদিরূপ মহাসূত্রে কাম্যকর্ম দ্বারা আবদ্ধ হইয়া পড়ে। অন্ধ যেমন যে পথে হাতে সামনে গর্ত আছে, আবার যে অন্যদিকে রাস্তা আছে সে দেখতে পারে, জানতে পারে না, গর্তে গিয়ে পড়ে। তদ্রূপ এই সংসারে কর্মকাণ্ডের কথা বেদশাস্ত্রে লেখা আছে, যে কর্মকাণ্ডের আরাধনার দ্বারা, কর্মকাণ্ডের কর্মের দ্বারা কখনোই সে নিজেকে বিষ্ণু ভক্তির লাভ করতে পারবে না। তখন অতিশয় তীক্ষ্ণ ভয়ঙ্কর দন্ত প্রধান বিশিষ্ট তাম্রবর্ণ শুশ্রু কেশ সমন্বিত ভীষণাকার রাক্ষসগণ বৈভব বিনাদে সুর হস্তে মার মার করিয়া প্রহ্লাদের উপর আক্রমণ শুরু করিল। হিরণ্যকশিপু অসহ্য ক্রোধে আরক্তলোচন হইয়া বলিতে লাগিলেন, হে রাক্ষসগণ, হে বালকগণ, শীঘ্র এখানে একে অপসারিত কর। এটা আমার বদ্ধ, একে বধ করিতে হইবে, অবিলম্বে বধ করিতে হইবে। 5 বছরের বালক হয়েও কৃতজ্ঞ দুস্ত্যাজ্য পিতৃ মাতৃস্নেহ পরিত্যাগ করিয়াছে, সুতরাং এই অবিশ্বাসী বিষ্ণুর প্রতি যে সাধু ব্যবহার করিবে তাহাতে বা বিশ্বাস কি? যে পিতামাতার স্নেহ করে না, পিতামাতার ভালোবাসাকে পরিত্যাগ করে দেয়, সে অবিশ্বাসী, একে বধ করা দরকার। হিতকর ঔষধ বনে জাত হইলেও যারকে যেমন যত্নপূর্বক রক্ষা করা হয়, পরহিতকারী হইলেও তাকে অপথ্য বোধ করা যায়। অহিতকর ব্যাধি যেমন যে প্রকারে বিনাশ্য, তদ্রূপ অহিতকারী শরীরজাত পুত্র পরিত্যাজ্য। যেমন ঔষধ খেলে রোগ ভালো হয়, ঔষধ না খেলে রোগ ভালো হয় না। যেমন দেহে ব্যাধি আসলে ওষুধ খেতে হয়, ওষুধ ভালো না লাগলেও ব্যাধি দূর করার জন্য ওষুধ খেতে হয়। তদ্রূপ আমাদের শরীর থেকে তৈরি এই পুত্র, অতএব এটা আমাদের রোগগ্রস্ত অবস্থা, থেকে বধ না করলে আমার শরীর ভালো হবে না, একে বধ করো। অবশীভূত দুষ্ট ইন্দ্রিয় যেমন যোগীগণের শত্রু সুরীদের বিষধারী, এই দুষ্ট প্রহ্লাদ তদ্রূপ আমার পরম শত্রু। একে ভোজন শয়ন আসনে বিষ প্রয়োগ দ্বারা একে বধ করো। খেতে শুতে বসতে বিষ খাও, বিষ খাও, বিষ খাও, নিয়ে যাও। এই বালক প্রহ্লাদের প্রতি আমি কটু বাক্য বলিয়াছি, ইহার বলার্থ সুরাদের দ্বারা বিবিধ উপায়ে চেষ্টা করিয়াছি, কিন্তু বালককে বধ করতে পারি নাই। দৈত্য বালকের প্রতি আমরা অনেক চেষ্টা করেছি, ত্রিশূল দিয়ে বধ করার জন্য পারি নাই। দৈত্য বালকগণ জিজ্ঞেস করিলে
তাকে বলিতে লাগিলেন, মহামায়াবী ভগবান হরি আমার যদি এই প্রকারে মৃত্যু নিবেদন করিয়া থাকেন, তবে তাহার এই চেষ্টায় কি হতে পারে? হিরণ্যকশিপু বলিয়া গদা ধারণ করে সিংহনাথদেবের নৃসিংহের প্রতি ধাবিত হইলেন। ভগবান হরি আপনার দীপ্ত প্রহ্লাদের বাক্য সর্বত্র পরিব্যাপ্ত সত্য পরিবার জন্য অত্যন্ত অমানসিক অহিংস দৈত্য ঘাতক অতি ভীষণ রূপ ধারণ করিয়া সহমধ্যে সেই স্তম্ভ হইতে দৃষ্ট হইলেন। ভগবান নরসিংহদেব স্তম্ভ মধ্য হইতে বহির্গত হইয়া সেই প্রাণীকে সতর্ক দেখিয়া বলিল, এই প্রাণী মানুষও নয়, আবার মৃগও নয়, আবার সিংহ নয়, কি আশ্চর্য প্রাণী! দেখে হিরণ্যকশিপু বলতে লাগলেন, এবার কি প্রাণী? তখন গদা হস্তে নিয়ে হিরণ্যকশিপু ভগবান নরসিংহদেবকে ধাবিত হলেন। হিরণ্যকশিপু ক্রোধে দ্রুত বেগে গদা হাতে নৃসিংহদেবকে আঘাত করিল। গরুর যেমন মহাসর্পকে ধরে ফেলে, তাদের গদা দ্বারা ভগবান নরসিংহদেবকে আঘাত করিলেন। হে ভারত কিরাসকে গরুরের মুখ হইতে নিশ্চিত সর্প যেমন চলে যায়, আবার গিয়ে ধরে নিয়ে আসে, সেরকম ভগবান একে নিয়ে খেলাচ্ছেন হিরণ্যকশিপুকে নিয়ে। হিরণ্যকশিপু নৃসিংহের হস্ত হইতে মুক্ত হইয়া যখন অন্তরিক্ষে গমন করেন, তখন দেবতাগণ ভয় পেয়ে যান। এরকম খেলা করতে করতে ভগবান